হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর ইংলিশ পড়াবো। লেসন 12, মাই ডায়েরি, রাইটার অ্যানি ফ্রাঙ্ক। আমি আগে 3টে ইউনিটের বঙ্গানুবাদ দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে দেখে নেবে। আর অ্যাক্টিভিটি 1 থেকে 8 অবধি তোমাদের একটা ভিডিও দিয়েছি, ওটাও তোমরা যারা দেখোনি তারা দেখে নিও। আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করে দেখবে না বা থেমে যাবে না। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দাও, আর একটা লাইক দেবে। ঠিক আছে, দেখো অ্যাক্টিভিটি 9A। Find the antonyms of the following words from the text. You will find the words in the paragraphs mentioned in the brackets. এখানে বলেছে যে পাঠ থেকে নিচে দেওয়া শব্দগুলির বিপরীত শব্দ বের করতে হবে। বন্ধনীতে প্যারাগুলো তোমাদের খুঁজে বার করতে হবে বই থেকে। এখানে প্রথমটা বলেছে ফ্যামিলিয়ার, এটা প্যারাগ্রাফ 1-এ আছে, আমি এখানে তোমাদের লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে। দেখো ফ্যামিলিয়ার হবে ওড। আবার ইমাজিনারি প্যারা 2-তে আছে, হবে বিপরীত, হবে অ্যান্টোনিমস মানে বিপরীত, রিয়েল হবে। আর ইনসাইড এখানে প্যারাগ্রাফ 3-তে আছে, আউটসাইড হবে। হেড প্যারাগ্রাফ 6-এ আছে, এটা হবে লাভ। হ্যাপি প্যারাগ্রাফ 7-এ আছে, স্যাড। আর পাস্ট প্যারাগ্রাফ 8-এ আছে, প্রেজেন্ট। এগুলো তোমরা দেখে নেবে, প্যারাগ্রাফগুলো বইটা বার করবে, অসুবিধা কিছু নেই, আমি তোমাদের লিখে দিয়েছি। তারপর দেখো অ্যাক্টিভিটি 9B, মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড ইন অ্যাক্টিভিটি 9A। যে বিপরীত শব্দ থেকে যে শব্দগুলো তোমরা পেলে সেগুলোর দিকে তোমাদের বাক্য রচনা করতে হবে। কেমন? এখানে যেমন ওড, ওডটা কী হবে? দিস ইজ অ্যান ওড ওয়ার্ড। তারপরে রিয়েল, দিস ইজ এ রিয়েল ফ্যাক্ট। তারপরে আউটসাইড, দ্য বয় ইজ ওয়েটিং অ্যাট দ্য আউটসাইড অফ দ্য হাউস। তারপর আছে লাভ, আই লাভ মাই ব্রাদার। স্যাড, আই হার্ড দ্য স্যাড নিউজ। তারপর হচ্ছে প্রেজেন্ট, হিজ প্রেজেন্ট ইজ 12। এগুলো তোমরা ভালো করে করো, এগুলো বেশিরভাগই পরীক্ষাতে তোমাদের আসে। তারপর দেখো অ্যাক্টিভিটি 10, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো। শূন্যস্থান পূরণ করতে হবে নিচে দেওয়া শব্দগুলো দিয়ে। দেখো উই শুড ট্রাই টু ড্যাশ আওয়ার অ্যাঙ্গার, এখান থেকে কন্ট্রোলটা আসছে, কন্ট্রোল আওয়ার অ্যাঙ্গার। তারপরে হচ্ছে মারাদোনা ওয়াজ এ ড্যাশ ফুটবলার, এখানে আমি টেরিফিক। রাহুল ইজ এ ড্যাশ বয়, স্টাবন বয়। উই টুক আওয়ার লাঞ্চ ডিউরিং দ্য, এখানে হবে রিসেস। তারপরে হি ডিডো এ, এখানে সিরিজ বসবে অফ পিকচার্স। তারপরে তো দেখো অ্যাক্টিভিটি 11 বলেছে মেক অ্যাজ মেনি ওয়ার্ডস অ্যাজ ইউ ক্যান উইথ দ্য প্রিফিক্স আন, মেক সেন্টেন্স অফ ইয়োর ওন উইথ দোজ ওয়ার্ডস। এখানে বলছে আন প্রিফিক্স দিয়ে যতগুলো শব্দ বানাও এই শব্দগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। আমি কয়েকটা দেখো তোমাদের দিয়েছি, আন দিয়ে আনকমন, আন দিয়ে আনইন্টেলিজেন্ট, আন দিয়ে আনপ্লিজেন্ট, আর আন দিয়ে আনলক। এখান দিয়ে আবার এগুলো দিয়ে আবার বাক্য রচনা করতে হবে। দেখো আনকমন, দিস আনসার ইজ ভেরি আনকমন। তারপর হচ্ছে আনইন্টেলিজেন্ট, দি বয় ইজ আনটেলিজেন্ট। আনপ্লিজেন্ট, হি ইজ ভেরি আনপ্লিজেন্ট। তারপর হচ্ছে আনলক, আনলক দিকে হবে প্লিজ আনলক দ্য ডোর ইমিডিয়েটলি। তারপর দেখো অ্যাক্টিভিটি 12A, পুট অ্যান অ্যাপোস্ট্রোফেস ইন অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস টু মেক পসেসিভস। এখানে বলেছে সঠিক জায়গায় উদ্ধৃতি চিহ্ন বসিয়ে সম্বন্ধসূচক বাক্য বানাও, মানে এই চিহ্নটা অ্যাপোস্ট্রোফেস চিহ্ন দিয়ে। এখানে আমি তোমাদের বইয়ে, তোমরা বইটা দেখবে, আমি শুধু উত্তরটা তোমাদের করে দিয়েছি। এখানে রবিজ হবে, রবির এসের আগে একটা অ্যাপোস্ট্রোফেস বসবে, ফাদার ইজ এ ডক্টর।
আমি শুধু উত্তরটা তোমাদের দিয়েছি, তোমরা তোমাদের বইটা বার করবে, দিয়ে এখান থেকে মিলিয়ে নিয়ে তোমরা তৈরি করে নেবে। দেখো, নীলা ওয়ান্স রিয়াজ পেন, এর আগে একটা অ্যাপিস্ট্রফি বসবে, কেমন? তারপর তেন্ডুলকর ইজ ইন্ডিয়াস প্রাইড, এই এসের আগে একটা অ্যাপিস্ট্রফি বসবে। তারপরে সুনীলস অ্যান্ড রহিমস বাইসাইকেলস আর নিউ, তাহলে এখানে সুনীলে এসের আগে একটা অ্যাপিস্ট্রফি বসবে আর রহিমের আগে অ্যাপিস্ট্রফি বসবে, বাইসা নিউ। এটা তোমরা বইটা দেখবে, বই থেকে আমার পড়ানোর সঙ্গে মিলিয়ে নেবে। রাজু ব্রাদার লিভস ইন দ্য বয়েজ হোস্টেল, এখানেও তাই হবে। এখানে রাজুর এসের আগে একটা অ্যাপোস্ট্রফি বসবে আর বয়েজের আগে একটা অ্যাপোস্ট্রফি বসবে। তোমরা তোমাদের বইটা বার করবে আর এখান থেকে পড়াটা তোমরা মিলিয়ে নিও বই দিয়ে। তারপর দেখো অ্যাক্টিভিটি 12B, পুট অ্যান অ্যাপোস্ট্রফিস ইন অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস টু মেক কন্ট্রাক্ট ভার্ব ফর্ম, বলেছে সঠিক স্থানে অ্যাপোস্ট্রফিস বসিয়ে সংযোগকারী ক্রিয়া তৈরি করতে বলেছে। এটা তাই আমি প্রশ্নটা লিখিনি, তোমরা তোমাদের বইটা বার করবে, দেখবে বইয়ে আছে, আমি শুধু উত্তরটা করে দিয়েছি, বইয়ের সঙ্গে মিলিয়ে নিও তোমরা। এখানে হচ্ছে আই অ্যাম রাইটিং এ লেটার নাও, এখানে এগুলো তোমরা একটু দেখে নাও, হ্যাঁ দেখে নেবে। এম এর আগে অ্যাপোস্ট্রফিস বসেছে, তারপরে ইউ আর এ গুড বয়, এটা অ্যাপোস্ট্রফিস বসেছে। তারপরে সিজ ড্রয়িং এ পিকচার, এটা অ্যাপোস্ট্রফিস বসেছে। হি উড আছে, এটা অ্যাপোস্ট্রফিস বসেছে। হ্যাভ ডান ইট, তোমরা বইটা বার করো, তাহলে বুঝতে পেরে যাবে সব। আমি শুধু এখানে উত্তরটা করিয়ে দিয়েছি, বইয়ের সঙ্গে এটা দেখে নেবে মিলিয়ে মিলিয়ে। তার দে ড্যাশ অ্যাপোস্ট্রফিস বসেছে, গান টু স্কুল, অ্যাপোস্ট্রফি ভি আছে, অ্যাপোস্ট্রফিস বসেছে, হয়েছে। হ্যাভ ছিল এটা, এটা তোমরা সব দেখে নিও, কেমন? তারপর দেখো অ্যাক্টিভিটি 13A, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পসেসিভ প্রোনাউন গিভিন বিলো, এখানে বলেছে যে নিচে দেওয়া সম্বন্ধসূচক সর্বনাম দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের আসে। দেখো এখানে আওয়ার্স আছে, মাইন, দেয়ার্স, ইয়োর্স, হার্স, কেমন? এখান থেকে শূন্যস্থান করতে হবে। দিস পিকচার ইজ হার্স হবে। আই ফাউন্ড সিমাস বুক বাট কুড নট ফাইন্ড মাইন হবে। তারপরে অল দ্য এসেস ওয়ার গুড বাট ইয়োর্স বসবে, ওয়াজ দ্য বেস্ট। তারপর দেখো এগুলো সব গ্রামারের প্রশ্ন, কেমন? তোমরা ভালো করে করবে, এখান থেকে অনেক আসে। তারপর দেখো ইয়োর ফটোজ আর গুড ড্যাশ আওয়ার টেরিবল, হ্যাঁ। তারপর হচ্ছে রীতা অ্যান্ড মোহন ডু নট লাইক ইয়োর কার, ডু ইউ লাইক দেয়ার্স বসবে। তারপর দেখো অ্যাক্টিভিটি 13B, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পসেসিভ অ্যাডজেক্টিভ গিভিন বিলো, এখানে বলেছে নিচে দেওয়া সব সম্বন্ধসূচক বিশেষণ পদ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে একটা হিন্টস আছে, দেখো দেয়ার, ইয়োর, মাই, আওয়ার, ইটস, এটা শূন্যস্থান পূরণ করতে হবে। তোমরা তোমাদের বইটা বার করবে, আমার ভয়েস শুনে শুনে পড়াটা তৈরি করে নেবে, খাতায় লিখে নিও। এগুলো সব পরীক্ষায় আসার খুব চান্স আছে, খুব আসে পরীক্ষায়, এগুলো সব গ্রামারের, কেমন? করবে, ভালো করে করবে, তোমরা প্র্যাকটিস দেবে, তাহলে পেরে যাবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা করতে হবে সর্বনাম দিয়ে। এবার দেখো দিস ইজ ড্যাশ বুক, মাই হবে। আই লাইক ড্যাশ নিউ পেন, ইয়োর। দ্য ডগ ইজ লিকিং ড্যাশ প, ইটস হবে। উই হ্যাভ সোল্ড ড্যাশ হাউস। দিস দ্য স্টুডেন্ট থ্যাঙ্ক ড্যাশ টিচার। এটাই ছিল তোমাদের অ্যাক্টিভিটি প্রশ্ন উত্তর। তোমরা তোমাদের একটা খাতা বার করবে, এগুলো সব লিখে নেবে, দিয়ে প্র্যাকটিস করবে, এখান থেকে পরীক্ষা অনেক আসে। আর এই পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও বন্ধুদের দেখার জন্য, আর একটা লাইক দিও। ঠিক আছে, আজকে আমি এখানে ভিডিওটা শেষ করলাম।